আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই ১৯ নাম্বার পর্বে আমি প্রত্যেকটা হরফকে দুই জবর, দুই জের, দুই পেশ দিয়ে কিভাবে অত্যন্ত সহজে মুখস্থ করতে হয়, আয়ত্ত করতে হয়, সেটা আমি আপনাদেরকে খুব সহজ করে বলে দেব ইনশাআল্লাহ, যাতে করে আপনারা খুব সহজে কম সময়ে মুখস্থ করে নিতে পারেন। আসুন আমরা শুরু করি। দুই জবর, দুই জের, দুই পেশকে একত্রে বলা হয় তানউইন। তানউইন, এই তিনটাকে একত্রে তানউইন বলা হয়। এই তানউইন দিয়ে আমরা প্রত্যেকটা হরফকে এখন মুখস্থ করে নেব। আমরা যখন কোনো একটা হরফের উপর যখন একটা জবর দেই, তখন তার উচ্চারণটা হয় আ, আ এভাবে। আর যখন দুইটা জবর যায়, তখন তার উচ্চারণ হয় আন, আন এভাবে। একটা জের যখন যায় তাকে তখন উচ্চারণ হয় ই, ই এইভাবে। আর যখন দুইটা জের থাকে তখন তার উচ্চারণ হয় ইন, ইন এভাবে। একটা পেশ হলে উ, আর দুইটা পেশ হলে হয় উন, উন এভাবে। আমরা এখন তানউইন দিয়ে দুই জবর, দুই জের, দুই পেশ দিয়ে প্রত্যেকটা হরফকে একটা একটা করে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। খুব খেয়াল করে মন দিয়ে শুনবেন। আন, ইন, উন, বান, বিন, বুন। দুই জবরওয়ালা হরফের সাথে সবসময় একটা আলিফ থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তান, তিন, তুন, সান, সিন, সুন, জান, জিন, জুন, হান, হিন, হুন। হা হরফটি কঠিন। হান, হিন, হুন এইভাবে। খান, খিন, খুন, দান, দিন, দুন, দান, জিন, জুন, রান, রুইন, রুন, জান, জিন, জুন, সান, সিন, সুন, শান, শিন, শুন, সন, সিন, সুন, বন, দইন, দোন। দাদ হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। তন, তৈন, তুন, জন, জিন, জুন, সাদ, দাদ, ত, জ, কাফ, গাইন, খা, এই সমস্ত হরফগুলি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। আন, আইন, উন, আন, আইন, উন, গান, গিন, গুন, ফান, ফিন, ফুন, কান, কিন, কুন, কান, কিন, কুন এভাবে। কান, কিন, কুন, লান, লিন, লুন, মান, মিন, মুন, নান, নিন, নুন, হান, হিন, হুন, ওয়ান, উইন, উন, ইয়ান, ইন, ইউন। মাশাআল্লাহ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি প্রত্যেকটা হরফকে এত সহজ করে
ছন্দাকারে আপনাদেরকে শোনাবো, যাতে করে আপনারা খুব সহজে সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ। আমি এই পর্বটা আলাদা আরেকটা ভিডিওতে ছন্দাকারে আপনাদেরকে গেয়ে শোনায়েছি এভাবে: আন ইন উন বান বিন বুন তান তিন তুন সান সিন সুন, এভাবে আপনারা যদি এই পর্বটা দেখে নেন খুব কম সময়ে আপনারা মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এইভাবে আমি এক জবর এক জের এক পেশ দিয়েও আমি আলাদা আরেকটা পর্বে ছন্দাকারে আপনাদেরকে গেয়ে শোনায়েছি এভাবে: আ ই উ বা বি বু তা তি তু সা সি সু। আশা করি সেই পর্বটাও আপনারা দেখেছেন। আমি আমার এই আলফাবেট সংগুলি ছন্দাকারে যে আপনাদেরকে গেয়ে শোনায়েছি সেটা যদি আপনারা দেখে নেন তাহলে খুব কম সময়ে প্রত্যেকটা হরফ এবং প্রত্যেকটা হরফ জবর জের পেশ দিয়ে, প্রত্যেকটা হরফ দুই জবর দুই জের দুই পেশ দিয়ে আপনারা খুব কম সময়ে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা এখন প্রত্যেকটা হরফকে আবারও দুই জবর দুই জের দুই পেশ দিয়ে আমরা প্র্যাকটিস করে নেই। আন ইন উন বান বিন বুন তান তিন তুন সান সিন সুন জান জিন জুন হান হিন হুন খান খিন খুন দান দিন দুন দান দিন দুন রান রিন রুন জান জিন জুন সান সিন সুন শান শিন শুন সান সিন সুন দন দিন দুন তন তিন তুন জন জিন জুন আন ইন উন গান গিন গুন ফান ফিন ফুন কান কিন কুন কান কিন কুন লান লিন লুন মান মিন মুন নান নিন নুন হান হিন হুন ওয়ান উইন উন ইয়ান ইন ইউন। মাশাআল্লাহ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন। আপনারা যদি এই দুই জবর দুই জের দুই পেশ দিয়ে যে আমি আলফাবেট সং করেছি ছন্দাকারে আপনাদেরকে গেয়ে শোনায়েছি, সেটা দেখলে আরও কম সময়ে, খুব কম সময়ে আপনারা মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকটা হরফকে এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে যদি আমরা প্রত্যেকটা হরফকে মুখস্থ করে নেই, তাহলে আমরা রিডিং পড়ার জন্য একেবারে কাছাকাছি চলে গেলাম। আমরা খুব কম সময়ে আমরা আরবি পড়াটা আমরা পড়তে আরম্ভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র আপনারা শুধুমাত্র একটু আপনাদের কাছে কঠিন মনে হবে যেখানে তাসদিদ এবং সুকুন পাবেন। সুকুন নিয়ে আমি অলরেডি আগের পর্বে আপনাদেরকে কীভাবে পড়তে হয় সেটা আমি দেখিয়েছি, সেই পর্বটা খুব খেয়াল করে দেখবেন। এবং জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে যে আলফাবেট সং, সেটা যদি দেখে নেন খুব কম সময়ে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনের পর্বে আমি দুই জবর দুই জের দুই পেশ কীভাবে শব্দের মধ্যে আসে কুরআনুল কারীম থেকে কয়েকটা উদাহরণ দেখিয়ে আপনাদেরকে কীভাবে পড়তে হয় সেটা দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।